এটা থেকে আমার মতো যারা যুবক ভাইরা আছে তাদেরকে আমি একটা এসএমএস দিতে চাই। এসএমএসটা কি? যে ভাই, জীবনে যতই কঠিন মুহূর্ত আসুক না কেন, কিন্তু কখনো হাল ছাড়া যাবে না। কেমন ধারা? যেভাবে ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ কঠোর পরীক্ষার সম্মুখীন করেছেন, কিন্তু তিনি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে তিনি কিন্তু এগিয়ে গিয়েছেন এবং আল্লাহ তাকে কিন্তু তার মর্যাদা দিয়েছেন, তার প্রতিদান দিয়েছেন। ওনাকে কিন্তু মন্ত্রী পদে অসীম করেছেন। একজন ছোট্ট গ্রাম থেকে উঠে গিয়ে মিশরের মন্ত্রী পদে অসীম করেছেন আল্লাহ তাবারক তাআলা। আর এটা আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। আল্লাহ তাআলা যেটা বলেন হয়ে যা, সেটাও হয়ে যায়। তাহলে আমরা যদি চাই যে আমাদের অবস্থান ভালো করব, তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। কেউ যদি বলে যে আমার ভাগ্যে থাকলে আমি নিশ্চয়ই বড় হব, এটা ঠিক যে ভাগ্যে আছে, সেটা হবে। কিন্তু এটাও ঠিক যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমি পরিপূর্ণ আল্লাহর প্রতি আস্থা রাখি, আমি কি আমার উটটাকে ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে কি বলছে যে আগে আপনি আপনার উটটা বাঁধেন, তারপরে আপনি আল্লাহর উপর ভরসা করেন। তাহলে এই জায়গাটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আগে আমি যতক্ষণ না আমার জীবনে চাকা ঘোরানোর চেষ্টা করব, ততক্ষণ আল্লাহ তাবারক তাআলা আমার জীবনের চাকাকে ঘোরাবেন না। এই জন্য আমাদেরকে আগে কঠোর পরিশ্রম করতে হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে যে নিশ্চয়ই তিনি সৎ কাজের প্রতিদান একদিন দেবেন, হয় এই দুনিয়াতে না হয় আখেরাতে। ঠিক এই জিনিসগুলো আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাবারক তাআলার প্রতি, যে নিশ্চয়ই আমি আমার চাওয়াটা যদি সৎ হয়, হালাল হয়, আমার চেষ্টা যত বেশি হবে, আমার সফলতাও ততটা আকাশচুম্বী হবে। এই জন্য আমি আমার মতো যুবক ভাইদেরকে একটাই এসএমএস দিতে চাই, যত খারাপ সময় আসুক আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে চেষ্টা করব। ইনশাল্লাহ একদিন আপনার জীবনও পরিবর্তন হবে। পরিবর্তনটা কে করবে? ওই যে আল্লাহ তাবারক তাআলা, তিনি কিন্তু একদিন হঠাৎ করে আপনার এই যে কালো অন্ধকার আকাশের মতো মনে হচ্ছে যে আশেপাশে আপনার জীবনটা যে অন্ধকার, মনে হচ্ছে আশেপাশে কোনো আলো নেই, মনে হয় যেন আমার জীবনে কোনো দিন আলো আসবে না। এর ব্যাখ্যা হচ্ছে যে মনে হয় যেন আমার এই কষ্টটা কোনো দিন পার হবে না, মনে হয় যেন আমার এই দুঃখ আর কোনো দিন যাবে না। কিন্তু না, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারজা, নিশ্চয় তোমার সৃষ্টিকর্তা যখন তোমাকে দেবে তুমি শীঘ্রই সন্তুষ্ট হয়ে যাবে। এমন একটা আলো আল্লাহ তোমার জীবনে দিতে পারে এবং দেবেন ইনশাল্লাহ, যদি তুমি বিশ্বাস করো, যদি তুমি ভরসা রাখো যে তুমি ভুলেই যাবে যে তোমার জীবনে কখন ওই দুঃখটা ছিল, কখন তোমার জীবনে ওই অন্ধকারটা ছিল। সেই ভাবনা চিন্তা করে আমরা পরিশ্রম করি। একবার ফেল, দুবার ফেল, কিন্তু আমরা ট্রাই করি, বারবার ট্রাই করি। নিশ্চয়ই এটা না হলে ওটা, ওটা না হলে ওটা ট্রাই করি, একদিন আল্লাহ আমাদেরকে সফল করবেন ইনশাআল্লাহ।